নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? আমি শিলচর আসাম থেকে বিপাশা বলছি। তো আজকের আমার দিনের ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকে। তো আজকে শনিবার বন্ধুরা। তো আজকে আমার ছেলের এক্সামও ছিল, কিন্তু আমার স্কুলে যাওয়ার এত তাড়াটা কম ছিল, কেন কি আমি 10টার সময় যাব। তাই ছেলেকে রেডি করলাম, করে এদিকে এসে দেখছি বারান্দায় অনেক সুন্দর রোদ পড়েছে, তাই ম্যাটটা বিছিয়ে আপনাদের দিকে তাকাচ্ছি বারে বারে, কেন ওই যে সেম অ্যাঙ্গেল দেখছি, তো খারাপ পাবেন না। তারপরে দেখুন আমি সব বালিশগুলো দিয়ে দিয়েছি, রোদটাও ভালো পড়েছে দেখুন। আর এই গাছগুলোতে না বন্ধুরা, ফুলগুলোকে দেখতে এত ভালো লাগে। তারপরে এই যে আমার বোনও রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তারপরে ঘরে বিছানাটাকে ঠিক করলাম। তারপরে এই যে সোফাটাকে এখন একটু ঠিক করব। তো রোজ ঠিক করি বন্ধুরা, কিন্তু বাচ্চারা তো সারাদিন আমার এখানে টিউশন পড়তে আসে, বা আমার নিজের ছেলে আছে, এর মধ্যে রাস্তার সামনের ঘর বন্ধুরা, প্রচুর ধুলা। তো বাচ্চারা না, আমি ঢাকনা দিয়ে রাখি কেন সোফাটাতে, বাচ্চারা ওই নোংরা পাও দিয়ে এসে বসে যায়, তো পরে অনেক এটাকে পরিষ্কার করতে কষ্ট হয়, তাই আমি ওই ঢাকা উকা দিয়ে রাখি। তো বন্ধুরা প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই আমি এগোবো। তো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটাকে প্লিজ লাইক শেয়ার করবেন। এর মধ্যেই দেখো আমার বোন এসে গেল, এসে আয়নার সামনে দাঁড়িয়ে গেল। তো ওকে আমি ইশারা দিলাম, তারপরে ও সরে গেল। তো এই যে আমার সোফাটা ঠিক করাও হয়ে গেল। তারপরে এই দেখুন বন্ধুরা, আমার ড্রেসিং টেবিলের কী অবস্থা, ধুলোগুলাকে দেখুন বন্ধুরা, লাগে আমি মনে হয় 2 মাস হয়ে গেছে পরিষ্কার করছি না। কিন্তু না বন্ধুরা, রোজ যেরকম এই ধুলো আসে, জানলাটা খোলা থাকে, তো সারাদিন কীরকম জানলা দরজা বন্ধ করে দেয়। এর মধ্যে দেখুন আমি আবার আপনাদেরকে দেখতে চলে আসলাম যে দেখা যাচ্ছে কি না। এই যে এখন আবার টেবিল ঠিক করলাম, মুছামুছি করছি। এদিকে আমার যাওয়ারও টাইম হয়ে আসছে, তো মোটামুটি এখন আমার সব ক্লিন করে নিয়েছি। তারপরে দেখুন, দেখতে তো আশা করি ভালোই লাগছে, নাকি বলেন বন্ধুরা? এই দেখুন রাস্তার সামনে না পুরো প্রচুর ধুলা, না দেখলাম বালিশগুলোকে রোদ পড়ছে। তো এই যে আমি রেডি হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য। প্রথমে আমার স্কুলে যাব। স্কুলে মানে স্যাটারডেতে বাচ্চারা আসে না, আমাদের নিজস্ব কিছু টিচারদের কাজ থাকে, তো আমরা সবাই গিয়ে করি। এই যে আমি ঠাকুর প্রণাম করলাম, এই যে ফুলও তুলে রেখেছি। এখন আমি বেরিয়ে গেলাম স্কুলে। তো স্কুলে গিয়ে আমাদের কাজ কিছু করে তারপর আমি বেরিয়ে গেলাম ছেলেকে স্কুল থেকে আনতে। এই যে রাস্তাটাকে দেখাচ্ছি বন্ধুরা, এই রাস্তাটা না একটা বছরও যায়নি, এইটা অনেক আগেই ভেঙেছে। 6 মাস যখন হয়েছে তখন এই রাস্তাটা ভেঙে গেছে। এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, এসে আপনাদের এই জায়গাটা না আমি দাঁড়িয়ে কিছু সময় দেখছি। রোজ এখানে অ্যাক্সিডেন্ট হয়, রোজ। কোন দিন টুকটুকি পড়ে যায়, কোন দিন স্কুটি পড়ে যায়, কোন দিন বাইক অ্যাক্সিডেন্ট হয়। এই দেখুন এটা ফুটপাতের উপরে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কি করবে, কিছু করার নেই। তো এই এলাকার মানুষদের কাছে আমার অনুরোধ যে এই জায়গাটার জন্য কিছু একটা, প্রশাসনের কাছে আমাদের সবার কিছু একটা বলা দরকার। তারপরে দেখুন বন্ধুরা আমি চলে আসলাম ঘরে না সরি বাড়িতে। তো বাড়িতে কিছু কাজ চলছে আমাদের, এই যে সিমেন্ট রাখা। আর আমার ছেলেকে দেখুন একদম আলসি, উঠলো ফ্রেশ হলো, তারপরে ওকে খাওয়ার জন্য কিছু দিলাম। ও বলছিল রাস্তায় আমাকে দোকানে স্কুল থেকে বেরিয়ে কিছু কিনে দিতে, কেন জানি না বন্ধুরা, আমার না এই যে বাচ্চাদেরকে নিয়ে দোকানে ঢুকে ওদের চয়েস মতো জিনিস নিয়ে দেওয়াটা আমার ভালো লাগে না। তাই ওর বাবা কী করে সবসময় ওর জন্য খাওয়ার জিনিস আমরা কিনে এনে ঘরে রেখে দিই, ঘরে এসে যা খাওয়ার ওকে আমরা দিই। তারপরে ও খেয়ে ও ঘরে এলোমেলো করে ফেলে না, ও নোংরা আমার দরজার সামনে ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনে গিয়েও ফেলে দেয়। তারপরে বন্ধুরা আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এসে আমি এখন একটু ঠাকুর প্রণাম করব। এই যে দিয়া ওয়া দিলাম সব, এই যে আমার ছোটো মোটো ঠাকুর, যেখানে আমি একা একা দাঁড়িয়ে কথা বলি। তারপরে চলে গেলাম আমার মেইন অফিসে, এই যে রান্নাঘরে। সে তো শনিবার, তো আমাদের সব নিরামিষ। এই যে বেগুন ভাজা, কার কার বেগুন ভাজা খেতে ভালো লাগে বন্ধুরা বলবেন। কিন্তু আমার বেসন দিয়ে বেগুন ভাজা একদম ভালো লাগে না, আমার এরকম গরম গরম ভাজা হবে আর ভাত দিয়ে খেতে ভালো লাগে। তারপরে ফ্রিজে দেখলাম এই যে লাই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, আর কিছু লাউয়ের ডাঁটাও ছিল, মিষ্টি লাউয়ের যেটা হয় ওইটা। তারপরে এগুলোকে আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে মিলিয়ে বানিয়ে নেবো বলে কেটে নিলাম। তারপরে এই যে সম্বাসের জন্য 5 ফোড়ন আর শুকনো মরিচ দিলাম, এটাতে তেজপাতা দিলে ভালো লাগে না, তাই আমি এটাকে শুধু 5 ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার কড়াই না পুরো ভরে গেছে। তারপরে আমি কী করলাম, এটাতে একটু লবণ দিয়ে দিলাম, কেন কি লবণ দিলে শাক একটু নরম হয়ে যায়। এই দেখুন বন্ধুরা লবণ দেওয়ার পরে শাকটা নরম হয়ে গেল। তারপরে হলুদ দিলাম, হলুদ বেশি দিইনি, কেন কি সবুজ শাক সবজিতে না হলুদ বেশি ভালো লাগে না। তারপরে আমরা একটু ঝাল একটু বেশি খাই, তো আমি এই যে শুকনো লঙ্কার গুঁড়াও দিলাম, তারপরে আবার জিরা গুঁড়া একটু দিলাম।
তারপরে এই যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ওইগুলোও দিলাম। তারপরে বন্ধুরা এটাকে একটু মশলা দিয়ে ভাজা ভাজা করে তারপরে এটাতে আমরা জল দিয়ে দিলাম। তো কার কার এরকম সবুজ শাকসবজি খেতে ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। তারপরে এই পর্যায়ে এসে আমরা বড়িগুলোকে দিয়ে দিলাম। এই যে অলমোস্ট আমার রান্না শেষ। এই যে আমি ফ্রেশ ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। এই যে আমাদের দুপুরের লাঞ্চ, মুগ ডাল, বেগুন ভাজা, আলু মশলা, আর এই যে এখন বানাচ্ছি এই তরকারিটা।